বিভিন্ন খাতে তথ্য বিভ্রাটে দায়ী নীতি নির্ধারকরা, বলছেন অর্থ উপদেষ্টা। জানালেন মূল্যস্ফীতির সঠিক তথ্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। দুর্ঘটনা নয়, গাড়ি চাপায় পরিকল্পিত হত্যার শিকার বুয়েট শিক্ষার্থী মাসুদ। দাবি সহপাঠীদের চাপ প্রয়োগে ঘটনা ধামাচাপার অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের বিভিন্ন খাতে তথ্য বিভ্রাটের পেছনে নীতি নির্ধারকদের নেতিবাচক ভূমিকাকে দায়ী করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, মূল্যস্ফীতির সঠিক তথ্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। অন্য সময় মূল্যস্ফীতি কমিয়ে ৮ থেকে ৯% দেখানো হতো। রাজধানীর সিডডাপ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাকে ৬ষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার সংস্কারে কাজ চলছে। পুঁজিবাজারে শেয়ারের দরপতনে রেগুলেটরদের দায় আছে বলেন উপদেষ্টা। সামনের দিনগুলোতে অর্থনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ তুলে ধরেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতির চাকা বেগবান করাই বড় চ্যালেঞ্জ। বক্তারা বলেন, সরকার মনে করে সুদের হার বাড়ালেই মূল্যস্ফীতি কমবে, যদিও বেসরকারি উদ্যোক্তারা তা মনে করেন না। বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বলা হলেও সরবরাহ ঘাটতি এখনো আছে বলেও জানান তারা। সড়ক দুর্ঘটনায় মৃত্যু নয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী মোতাসিম মাসুদকে গাড়ি চাপায় হত্যা করা হয়েছে বলে দাবি তার সহপাঠীদের। জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত সহ 5 দফা দাবি জানিয়েছেন তারা। শনিবার দুপুরে বুয়েট শহীদ মিনারের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় তারা মাসুদের মৃত্যুকে দুর্ঘটনা না বলে হত্যা বলে দাবি করেন এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি সহ 5 দফা দাবি জানান। মাসুদের সহপাঠীদের দাবি, প্রথম থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। যে কোনো চক্রান্ত কঠোরভাবে প্রতিহতের ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের। এ সময় তারা আহত অপর 2 শিক্ষার্থীর চিকিৎসায় সব ধরনের সহযোগিতায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সংস্কারের অজুহাত দেখিয়ে মানুষকে অধিকার বঞ্চিত করে রাখা অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে লুৎফুজ্জামান বাবর, আন্দুস সালাম পিন্টু এবং নারায়ণগঞ্জে জাকির হোসেন সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে গণতান্ত্রিক পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, মোটা দাগে সংস্কার তো হওয়া উচিত, রাজনৈতিক মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা। আলাল বলেন, গত 15 বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পতিত সরকারের দোষরদের সরানো না হলে অন্তর্বর্তী সরকার কাজ করতে পারবে না। তিনি বলেন, তারা অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায় বিচার চান। স্বৈরাচারের দোষর পুলিশ কর্মকর্তা যারা রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপর অত্যাচার করেছেন তাদের অপসারণের দাবি জানান তিনি। আলাল বলেন, মিথ্যা অজুহাত দিয়ে বিএনপি চেয়ারপারসনকে সাজা দেওয়া হয়েছে, তাকে তার স্বামী স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, আর জনগণ শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে। কোন উদ্দেশ্যে গণমাধ্যম বাজারে আসছে তা খুঁজতে অনুরোধ জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। বলেন, মালিকরা নিজেদের ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি 5ম সম্প্রচার সম্মেলনে তিনি একথা বলেন। শফিক রেহমান বলেন, যারা পত্রিকাকে ঢাল হিসেবে ব্যবহার করছে তাদের পরিচয় প্রকাশ করতে হবে। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, মুক্ত গণমাধ্যম সূচকে গত বছরের হিসাবে বাংলাদেশের অবস্থান তলানিতে ছিল, এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। 32টি কালো আইন সংবাদ মাধ্যমকে বাধাগ্রস্ত করছে বলে মত তার। বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে অন্তর্বর্তী সরকার 7 দিন সময় বেঁধে দিলেও তা এখনো বাতিল হয়নি। সেই সাথে বাজারে চাহিদা না থাকলেও চ্যানেল বের করে নৈরাজ্য বন্ধের দিকেও নজর দেওয়ার কথা বলেন কামাল আহমেদ। কেন তারা পত্রিকা মালিক হতে চান, কেন তারা রেডিও টেলিভিশন মালিক হতে চান, এইটা কিন্তু খুঁজে বের করতে হবে। আপনারা জানেন যে এখন মাটির ব্যবসায়ী একজন আছেন, তিনি অনেক কৃতিত্ব দেখিয়েছেন, ভালো করেছেন। তিনি টেলিভিশনেরও মালিক, পত্রিকারও মালিক, আবার অধিকাংশ মালিকই কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তা এর আর কিছু কিছু পত্রিকা হয়তো আছে তাদের পেছনে
এরকম ব্যক্তি মালিকানা নেই, কিন্তু তো দেশ মালিকানা আছে, অর্থাৎ অন্য দেশ তাদেরকে সাহায্য করছে। গাজীপুরের কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। সকাল 10টায় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ থাকায় ভোগান্তিতে পড়েন ওই রুটের যাত্রীরা। শ্রমিকরা জানান, 17 ডিসেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করে 45 দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। পরে 18 ডিসেম্বর থেকে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে। এরই জেরে শনিবার সকাল 8:30 থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করলে চক্রবর্তী ও জিরানি এলাকার সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা একাধিকবার শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যেতে বলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। দফায় দফায় সংঘর্ষ হয়। এই সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে থাকা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।